আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবন কি দুঃখে কাতর? আপনার অন্তর কি দুঃখে ভারাক্রান্ত? কখনো মনে হচ্ছে কি আমি কেন, এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন আল্লাহ পাক আপনাকেই দুঃখ দিচ্ছে? কখনো কি আপনি জীবনকে নিয়ে অতিষ্ঠ? তবে আপনাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো লেখক আরিফ আজাদ ভাইয়ের হায়াতের দিন ফুরোলে গ্রন্থ থেকে প্রথম যে অধ্যায়, দুঃখ পেলাবন দিনে, এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে লেখক বলছেন কেন দুনিয়ার সেরা মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট সহ্য করেছে, কেন আল্লাহ পাক যাদেরকে পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন তাদেরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। এই পৃথিবীতে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, এর মানে কি যে আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট? আর যারা এই পৃথিবীতে সুখ শান্তি ভোগ বিলাসে মত্ত, তাদের প্রতি কি আল্লাহ সন্তুষ্ট? যদি আমরা দুনিয়াবী দৃষ্টিতে দেখি তাহলে আমরা এমনটি মনে করতে পারি, কিন্তু যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তবে এটা মোটেও সঠিক নয়। আপনি দুঃখে কষ্টে যন্ত্রণায় দিন পাত করছেন মানে যে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, অথবা আপনি ধনসম্পদ অনেক আছে আপনার, আপনি ভোগ বিলাসে জীবনযাপন করছেন, এর মানে এই নয় যে আপনার প্রতি আল্লাহ খুবই সন্তুষ্ট। বরঞ্চ আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, আনলেই ঈমানের শর্ত পূরণ হবে না। ঈমানের শর্ত পূরণের তাগিদে, ঈমানের শর্ত পূরণের জন্য আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ পাক সেটাও কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের আপনি সুসংবাদ দান করুন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে মানুষকে, ইমানদার ব্যক্তি যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করেন, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন। কি কি মাধ্যমে? ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ধন সম্পদের জীবনের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবেন। এবং এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ আছে। দুঃখ কষ্ট এগুলো আমাদের নিজেদের গাফিলতি, গুনাহ, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতার ফলাফল হতে পারে। আমরা যখন প্রচন্ড গুনার মধ্যে আবদ্ধ থাকি তখন আল্লাহ পাক আমাদের আযাব হিসেবে, আমাদের শাস্তি হিসেবে বিভিন্ন দুঃখ মুসিবত দান করেন। এটাও এক প্রকার আল্লাহ পাকের রহমত। কেন? কারণ আখিরাতের বড় ও কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য, আখিরাতের বড় ও কঠিন আযাব থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য আমাদেরকে দুনিয়ায় কিছু কিছু কষ্ট দিয়ে সেই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করেন। অর্থাৎ এটাও আল্লাহ পাকের এক প্রকার রহমত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ পাকের মনোনীত মানুষরাই সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। যদি আমরা আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস দেখি তাহলে তিনি তার সারা শরীরে ঘা হয়ে গেছিলেন এবং তিনি সারা শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধলেন যে তিনি শয্যাগত হয়ে উঠলেন। তারপরে যদি আমরা ইউনূস আলাইহিস সালামের দিকে তাকাই, তার ইতিহাস কি? গভীর সমুদ্রে মাছের পেটে তাকে বন্দী হতে হয়েছেন। আমরা যদি ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস দিকে তাকাই তাহলে আমরা কি দেখবো? ইয়াকুব আলাইহিস সালাম হারিয়ে ফেলেছেন তার কলিজার টুকরা পুত্র ইউসুফ আলাইহিস সালামকে, এবং ইউসুফ আলাইহিস সালাম কি বেদনাদায়ক একটা পথ অতিক্রমণ করেছেন। এবং আমরা যদি নূহ আলাইহিস সালামের দিকে তাকাই, তিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপরে তার কওম তাকে লাঞ্ছিত করেছেন। আমরা যদি ঈসা আলাইহিস সালামের দিকে তাকাই, ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? তার কওমের লোকেরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছেন। আমরা যদি তাকাই নবীদের শিরোমণি আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে, তাহলে আমরা দেখবো কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নবীজি জীবন যাপন করেছেন। জন্মের আগেই বাবা মারা গেছেন, জন্মের পরেই 6 বছর বয়সে মা হারিয়েছেন। তারপর যিনি বট বৃক্ষের মতো তাকে ছায়া দান করেছেন, যেই অভিভাবক দাদু 8 বছর বয়সে মারা গেছেন। একবার ভাবতে পেরেছেন, নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কি এতটা দুঃখের সম্মুখীন হয়েছি? তারপরে কি হলো? তারপরে যে স্ত্রী কে তিনি, যে স্ত্রী সাহস, ভালোবাসা, শক্তির আধার হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, বিবি খাদিজা আম্মাজান, তিনিও মারা গেলেন, তাকে একাকী করে তিনিও চলে গেলেন। তারপর কি? তারপরে তার নিজের কওমের লোকেরা তাকে নানা ভাবে কষ্ট দিলেন, লাঞ্ছনা দিলেন।
তারপর তিনি কি করলেন না, নিজের জন্মভূমি ছেড়ে তাকে চলে যেতে হলো, হিজরত করতে হলো। তবুও তিনি কি করেছিলেন? ধৈর্য ধারণ করেছিলেন। আর এই ধৈর্য ধারণের ফলাফল হিসেবে দিন শেষে তারা কি পেলেন? আইয়ুব আলাইহিস সালাম এর সুস্থতা দান করলেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করলেন, এমনকি ইয়াকুব আলাইহিস সালামকে তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণের জন্য তিনি পেলেন মিশরের রাজত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্টের ফলাফল স্বরূপ, সেই ধৈর্যের ফলাফল স্বরূপ তিনি কি পেলেন? তিনি পেলেন সারা ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিলেন। অতএব বন্ধুরা, কষ্ট, লাঞ্ছনা, কষ্ট, হৃদয়ে বেদনা এসব থাকবে, এসব জীবনের অংশ। এসব জীবনে আসলে হেরে যাবেন না, তখনই আল্লাহর কাছে যাবেন। আল্লাহ হয়তো চাইছেন যে আপনি তার কাছে ফিরে যান, সিজদায় তাকে ডাকুন, তাই হয়তো আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছে। হয়তো এই কষ্টটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা বার্তা, একটা আমন্ত্রণ। সুতরাং যখনই আপনার কষ্ট হবে, বেদনা হবে, কোনরূপ হাপিত্যেশ করবেন না, কোনরূপ অসহায় ভাব নেবেন না, চলে যাবেন আল্লাহর কাছে, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে নিশ্চয় এখান থেকে উদ্ধার করবেন। এক একদিনের কষ্ট এক এক রকমের হয়, কারো ব্যক্তিগত কষ্ট, কারো সামষ্টিক কষ্ট। সমস্ত কষ্টেই আমরা একমাত্র আল্লাহকেই বেছে নেব আমাদের কষ্ট থেকে উদ্ধারকারী হিসেবে। আমরা আমরা বলবো যে আমাদেরকে এই সমস্ত যাতনা থেকে একমাত্র এবং কেবলমাত্র মুক্তি দিতে পারে আল্লাহ পাক। এবং আমরা নবী আইয়ুব আলাইহিস সালামের মতো বলবো, হে আমার রব, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, হে আমার রব, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমরা ইয়াকুব আলাইহিস সালামের মতো বলবো, আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপে নিবেদন করছি। প্রিয় লেখক আরিফ আজাদ ভাই তার হায়াতের দিন ফুরুলে গ্রন্থের প্রথম চ্যাপ্টারটি সমাপ্ত করেছে। এটি আমার প্রথম বই রিভিউ। আপনারা সমর্থন করবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোথায় ত্রুটি হয়েছে, কোথায় কমতি থেকে গেছে সেগুলো জানাবেন। ধন্যবাদ।